জয়গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব অতুলচন্দ্র ভট্টাচার্যের পরবর্তী অংশ। জয়গুরু। ওই আসনের পঞ্চবটির বিল্লবৃক্ষটিও একটি অলৌকিক ঘটনার সাক্ষ্য বহন করিতেছে। একদিন অতুলানন্দজি আসনে বসিয়া জপ করিতেছেন। এমন সময় চোখ মেলিতেই তিনি লক্ষ্য করিলেন এক বৃদ্ধ ব্রাহ্মণ তাহার সম্মুখে দাঁড়াইয়া আছেন। অতুলানন্দ: আপনি কে? ব্রাহ্মণ: আমি জনৈক ব্রাহ্মণ। আমি অবিবাহিত ছিলাম। অনেক দিন পূর্বে এই বাড়িতে কোনো বিবাহ উপলক্ষে আমি বরযাত্রী হিসাবে আসিয়াছিলাম। এই স্থানে আসিয়াই আমি গুরুতর অসুস্থ হইয়া পড়ি এবং আমার মৃত্যু হয়। তদ্বদে আমি বদ্ধাবস্থায় আছি। বর্তমানে এই বেলগাছের ওঁক ডালটি আশ্রয় করিয়া আছি। লোকে যাহাকে ব্রহ্মদৈত্য বলে, আমি তাহাই। আমি আপনার কাছে আসিয়াছি আপনার কৃপাপ্রার্থী হইয়া। আপনি ইচ্ছা করিলেই আমাকে আমার বর্তমান অবস্থা হইতে মুক্ত করিতে পারেন। এই বলিয়া সেই সূক্ষ্মদেহী একটি বিশেষ ক্রিয়ার কথা বলিয়া তাহাকে অনুরোধ জানাইলেন, যেন তিনি এই কার্যটি কিছু সময়ের জন্য প্রত্যহ করেন। তাহা হইলেই তাহার অভীষ্ট সিদ্ধ হইবে। শ্রীমৎ অতুলানন্দ তাহাকে জানাইলেন যে তিনি তাহার অনুরোধ রক্ষা করিবেন। অনুসন্ধানে জানা গেল ওই ব্রাহ্মণের মৃত্যু ঘটনা সত্য। কয়েক মাস গত হইবার পর একদিন সেই সূক্ষ্মদেহী তাহার নিকট আবির্ভূত হইয়া জানাইলেন যে তাহার মুক্তাবস্থা আসন্ন। তাহার পরের দিন বৈকাল 5টায় তিনি বিল্লবৃক্ষ ত্যাগ করিয়া ক্রমোন্নতির পথে যাত্রা করিবেন। বিল্লবৃক্ষ ত্যাগকালে তাহার সেই স্থান হইতে অন্তর্ধানের নিদর্শনস্বরূপ যে ডালটি তিনি আশ্রয় করিয়াছিলেন তাহা ভাঙিয়া পড়িবে বলিয়া তিনি জানাইলেন। তাহার প্রতি সহানুভূতি এবং তাহার সেই অবস্থা হইতে মুক্তির জন্য শ্রীমৎ অতুলানন্দ যাহা করিয়াছেন সেজন্য ব্রাহ্মণ তাহাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাইলেন। শ্রীমৎ অতুলানন্দ সকল কথা নৃপেন রায়কে বলিয়া জানাইলেন যে এই সূক্ষ্মদেহীটি অতি পবিত্র শুদ্ধ আত্মা। ইনি শ্রীমৎ অতুলানন্দকে তাহার কার্যে সাহায্য করিয়াছেন। ব্রহ্মদৈত্যের আসন্ন বিদায়ের কথাটি চারিদিকে রাষ্ট্র হইয়া গেল। তৎপর দিবস নির্দিষ্ট সময়ের বহু পূর্ব হইতেই অগণিত লোক সমাগমে সেই স্থানটি পরিপূর্ণ হইয়া গেল। সকলেই রুদ্ধশ্বাসে 5টা বাজিবার প্রতীক্ষা করিতেছে। পরিষ্কার নির্মল আকাশ, বায়ু স্থির। হঠাৎ সেই ডালটি প্রচণ্ড বেগে দুলিতে লাগিল। তারপর মর্মর শব্দে ভাঙিয়া পড়িল। সেই বিল্লবৃক্ষের ভাঙা ডালটির চিহ্ন বহুদিন পর্যন্ত ছিল। মহাদেবপুর গ্রামের অধিষ্ঠাত্রী দেবী বনদুর্গা। একটি নিবিড় বেতস বন, তাহার মধ্য দিয়া একটি সরু পথ অনেক দূর পর্যন্ত গিয়াছে। যাইতে যাইতে সম্মুখে পড়িবে একটি বৃহৎ বৃক্ষের কাণ্ড। গ্রামবাসীরা মনে করিতেন এই কাণ্ডটিতে গ্রামের অধিষ্ঠাত্রী দেবী বনদুর্গার অধিষ্ঠান এবং গ্রামবাসীদের যে কোনো ক্রিয়াকাণ্ড উৎসব অনুষ্ঠানের পূর্বে এই স্থানে পূজা দেওয়া হইত। শ্রীমৎ অতুলানন্দ শ্রী শ্রী ঠাকুরকে বনদুর্গা দেবীর কথা বলিলেন এবং তাহাকে সেখানে একবার লইয়া যাইবার ইচ্ছা প্রকাশ করিলেন। ঠাকুর তাহার প্রস্তাবে সম্মত হইলেন। শ্রীমৎ অতুলানন্দ সে স্থানে যাইয়া পূজার কথা বলায় তিনি বলিলেন, তুমি পূজা করে আমার জন্য রেখো একটি ফুলের মালা। শ্রীমৎ অতুলানন্দ পূজা আরম্ভ করিলেন। পাশেই আসনে বসিয়া শ্রী শ্রী ঠাকুর ধ্যানস্থ। একটু পরেই তিনি মালাখানি বৃক্ষকাণ্ডে স্থাপন করিলেন। পরে তিনি বলিয়াছিলেন, বড় সাত্ত্বিক মূর্তি। শ্রীমৎ অতুলানন্দ শ্রী শ্রী ঠাকুর প্রতিষ্ঠিত পঞ্চমুণ্ডির আসনে যে সাধনা আরম্ভ করিয়াছিলেন তাহা বেশ কিছুদিন পর্যন্ত চলিয়াছিল। তাহার মধ্যে অলৌকিক বিভূতি স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পাইতেছিল। তার ফলে ক্রমে লোক সমাগমে তাহার সাধনার অন্তরায় হইয়া উঠিল। শ্রী নৃপেন রায় তখন ঢাকায় ডাক্তারি ব্যবসা আরম্ভ করিয়াছেন। শ্রীমৎ অতুলানন্দ আসিয়া ঢাকায় তাহার সহিত দেখা করিলেন। তারপর তাহার মহাদেবপুরে ফিরিয়া যাইবার কিছুদিন পর শোনা গেল সেখান হইতে তিনি নিরুদ্দিষ্ট হইয়াছেন। সম্ভবত ইহার পরই তিনি পাবনার দীঘলকান্দি গ্রামে গমন করেন এবং আমাদের গৃহে আসেন। তিনি ওই সময়ে স্বপ্নাদিষ্ট হইয়া ত্রিশক্তি সাধনায় রত হন। পাবনার অন্তর্গত স্থলে শ্রীযুক্ত অখিলচন্দ্র পাগড়াচি মহাশয়ের স্থাপিত জয় কালী মাতার নিকট সাধনা করিতে হইবে। প্রয়োজন 3টি মায়ের। শ্রীমৎ অতুলানন্দ 1 নম্বর আমার মাতৃদেবী, 2 নম্বর যোগনালার
ঈশ্বর দীনবন্ধু চক্রবর্তীর স্ত্রী ও 3 নম্বর পোতাজিয়া নিবাসী ঈশ্বর গিরিশচন্দ্র মহাশয়ের স্ত্রীকে মাতৃত্বে অভিষেক করিয়া ওই 3 মায়ের সাহায্যে 1 বৎসর তান্ত্রিক সাধনার পর সিদ্ধি লাভ করেন। এই 1 বৎসর সাধনাকালে আমি তাহার সেবকরূপে সেবা করি। এই সময়ে তাহার নিকটে প্রথম শ্রী শ্রী ঠাকুর মহারাজের সংবাদ অবগত হই এবং তাহার নিকট হইতেই যোগীগুরু পুস্তকখানি পাঠ করিয়া অলক্ষ্যে ঠাকুরের প্রতি আকৃষ্ট হইয়া পড়ি। কিন্তু তখনও চাক্ষুষ দর্শন হয় নাই। যে 1 বৎসর শ্রীমৎ অতুলানন্দ সাধনায় রত ছিলেন, সেই সময়ের সমস্ত ব্যয়ভার আমার পিতৃদেব বহন করিয়াছেন। অতুলদা আমাকে যথেষ্ট স্নেহ করিতেন। পরবর্তী সাধনার জন্য তিনি ঋষিকেশ চলিয়া যান, আর তিনি কখনো ফিরিয়া আসেন নাই। পরে শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে তাহার অন্তরঙ্গ ভক্তদের বলিয়াছিলেন, অতুলানন্দ হিমালয়ে আছে, তার এখন বেশ উচ্চাবস্থা। উপসংহারে শ্রীমৎ অতুলানন্দের দেবী দর্শন ও কৃপালাভের ঘটনাটি সম্বন্ধে পাঠকদের জানাইতেছি। অতুলানন্দজির দেবী দর্শন সম্পর্কে গুরুভ্রাতা ঈশ্বর নৃপেন্দ্রচন্দ্র রায় লিখিয়েছেন, কথা প্রসঙ্গে অতুলদা ঠাকুরের নিকট এই ঘটনাটি ব্যক্ত করেন। উহা শুনিয়া ঠাকুর আমাকে ঘটনাটির বিশদ বিবরণ আর্যদর্পণে প্রকাশের জন্য লিখিতে আদেশ দিলে আমি তাহা লিখিয়া পাঠাই। 1316 সালের শ্রাবণ সংখ্যা আর্যদর্পণে উহা মুদ্রিত হয়। ঘটনাটির পুনঃপ্রকাশ অপ্রাসঙ্গিক হবে না, তাই নিম্নে ঘটনাটি সংযোজিত হল। আমরা শ্যামগ্রাম হইতে মানিকনগর আসিয়া স্টিমার যোগে নরসিংদী উপস্থিত হইয়া যখন স্টিমার হইতে অবতরণ করি, তখন অল্প বেলা ছিল। অপরিচিত দেশ, স্টিমারে কোথাও থাকিবার সুবিধা না হওয়ায় অনন্যোপায় হইয়া হারাগ্রাম উদ্দেশ্যে দক্ষিণাভিমুখে রওনা হইলাম। পথিমধ্যে নানা স্থানে আশ্রয়ের জন্য চেষ্টা করিলাম, কিন্তু কোথাও সুবিধা হইল না। পরিশেষে ঠিক সন্ধ্যার সময় জনৈক কৃষকের নিকট আমাদের বর্তমান অবস্থার কথা জ্ঞাপন করিলে কৃষকটি সম্মুখস্থিত একটি গ্রাম নির্দেশ করিয়া বলিল, ওই গ্রামে বহু ভদ্রলোকের বাস, ওখানে গেলেই আপনারা স্থান পাইবেন। আমরা তাহার কথা অনুসারে কিয়দ্দূর অগ্রসর হইলে জঙ্গলের ভিতর একটি ক্ষীণ আলোকরশ্মি আমাদের দৃষ্টিগোচর হইল। ওই আলো লক্ষ্য করিয়া অগ্রসর হইতে লাগিলাম। কতক দূর আসিয়া একটি পথ পাইলাম। পথ দিয়া চলিতে চলিতে জঙ্গলের ভিতর প্রবেশ করিয়া পরিষ্কার একটি স্থানে উপনীত হইলাম। অন্ধকার রাত্রি, ভালো করিয়া চতুর্দিক দেখিতে পাইলাম না। কেবলমাত্র 2-3 খানা খড়ের ঘর দৃষ্ট হইল। তন্মধ্যে বড় ঘরখানির মধ্যে আলো ছিল। সেই ঘরখানির দিকে অগ্রসর হইয়া ঘরের বারান্দায় একটি 8-9 বৎসর বয়স্কা বালিকা দাঁড়াইয়া আছে দেখিতে পাইলাম। আমি মেয়েটিকে বলিলাম, মা, আমরা 2টি ব্রাহ্মণ নিতান্ত বিপদে পড়িয়া এখানে আসিয়াছি, রাত্রিতে আশ্রয় পাইব কি? বালিকাটি বলিলেন, বাবা, এটি দেবালয়, তোমরা চিনিসপুরের নাম শুনিয়াছ বোধ হয়। এইটি চিনিসপুরের কালীবাড়ি। আমার পিতা আমাকে সঙ্গে করিয়া বৈকালি দিতে আসিয়াছিলেন। এইমাত্র আরতি ও বৈকালি শেষ করিয়া বাড়ি চলিয়া গিয়াছেন। তোমরা এখন এইখানে বৈকালির কিঞ্চিত প্রসাদ পাও, তারপর আমার সহিত আমাদের বাড়ি চলো, তখন তথায় অন্যান্য বন্দোবস্ত করিয়া দিব। আমরা চিনিসপুরের কালীবাড়ির নাম শুনিয়া মন্দিরের সম্মুখে ভক্তিগদগদ চিত্তে মায়ের উদ্দেশ্যে প্রণাম করিলাম। পরে বালিকাটিকে হস্তপদাদি ধৌত করিবার জন্য জল কোথায় জিজ্ঞাসা করায় মেয়েটি বলিলেন, এখানে যৎকিঞ্চিত প্রসাদ পাইবে, সুতরাং এখানে হাত পা না ধুইয়া আমাদের বাড়ি যাইয়া ওসব করিও। আমরা আর দ্বিরুক্তি না করিয়া ঘরের বারান্দার উপর গিয়া বসিলাম। তখন বালিকাটি 2খানি পাতায় করিয়া 4টি আশু ধান্যের ভিজা চিড়া ও একটু তেঁতুল আনিয়া আমাদিগকে দিলেন। প্রসাদ গ্রহণের পূর্বে মনে হইল মিষ্ট ব্যতীত এই চিড়া কি প্রকারে খাইব। যাহা হোক, কিছু না বলিয়া ভক্তিপূর্ণ চিত্তে প্রসাদ ভক্ষণ করিতে লাগিলাম। প্রসাদ মুখে দিয়া যে স্বাদ পাইলাম, আজিও জীবনে এমন কোনো দ্রব্য খায় নাই যাহার সহিত সে স্বাদের তুলনা হইতে পারে। আমার সঙ্গের লোকটি আরও কিঞ্চিত প্রসাদ প্রার্থনা করিলে বালিকাটি, প্রসাদ তো আর বেশি নাই, প্রায় ফুরাইয়া গিয়াছে, এই বলিয়া গৃহমধ্য হইতে একটি পিতলের ভাণ্ড আনিয়া তাহাতে যে যৎসামান্য প্রসাদ ছিল তাহা লোকটির পাতে দিলেন। পরে একটি ঘটিতে করিয়া জল দিয়া বলিলেন, এই জলেই 2 জনের আচমনাদি
কার্য শেষ করিতে হইবে, কারণ এখানে আর জল নাই। আমাদের আহার ও আচমনাদি শেষ হইলে চিড়ার ভাণ্ড ও ঘটিটি অপর এক ঘরের ভিতর রাখিয়া উক্ত ঘর ও মায়ের মন্দিরের দ্বার রুদ্ধ করিয়া আমাদিগকে সঙ্গে আসিতে আদেশ করিলেন। আমরা পুনরায় মায়ের মন্দিরের সম্মুখে প্রণাম করিয়া তাহার পশ্চাৎগামী হইলাম। প্রায় 1 মাইল গিয়া একটি পুষ্করিণীর নিকট একটি অশ্বত্থ বৃক্ষ দেখিতে পাইলাম। অশ্বত্থ গাছের নিকট পৌঁছিয়া বালিকা দাঁড়াইলেন। আমরা কিঞ্চিত পিছনে পড়িয়াছিলাম। পরে ওই স্থানে উপস্থিত হইলে বালিকাটি বলিলেন, বাবা, তোমরা পুকুরের উত্তর পাড় দিয়া ওই রাস্তা ধরিয়া আমাদের বাহির বাড়ি যাও। পশ্চিম পাড়ে আমাদের বাড়ি। আমি দক্ষিণ পাড় দিয়া ভিতর বাড়ি যাইয়া বাবাকে লইয়া তোমাদের সহিত দেখা করিব। আমরা বালিকার নির্দেশ মতো তাহার বর্ণিত বাড়িতে উপস্থিত হইয়া একখানি পেট কাটা ঘর দেখিতে পাইলাম। ঘরে প্রবেশ করিয়া দেখি একটি বৃদ্ধ ব্রাহ্মণ চশমা চোখে দিয়া একখানি পুস্তক পড়িতেছেন। আমাদের দেখিয়া ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, কে আপনারা? আমি বলিলাম, আমরা 2 জন ব্রাহ্মণ, আপনার এখানে অতিথি। ব্রাহ্মণ জিজ্ঞাসা করিলেন, আপনারা কোথা হইতে আসিলেন? আমি বলিলাম, আমরা অদ্য শ্যামগ্রাম হইতে আসিতেছি। নরসিংদী স্টেশন হইতে চিনিসপুর মায়ের বাড়ি পৌঁছিয়া আপনার মেয়ের সহিত সাক্ষাৎ হয়। এই কথা শুনিয়াই ব্রাহ্মণ চশমা খুলিয়া আশ্চর্যান্বিত হইলেন এবং নির্নিমেষ নেত্রে আমাদের দিকে তাকাইয়া রহিলেন। আমি সমস্ত কথা খুলিয়া বলিলাম। দেখিলাম ক্রমে ক্রমে ব্রাহ্মণের 2 চক্ষু দিয়া অশ্রুধারা প্রবাহিত হইতেছে। আমার কথা শেষ হইলে ব্রাহ্মণ পাগলের ন্যায় উঠিয়া আমাদের 2 জনকে বুকে চাপিয়া ধরিয়া বলিলেন, বাবারা, আমার আদৌ সন্তান সন্ততি নাই। আমি আজীবন কেবল মায়ের সেবা করিয়া আসিতেছি, কিন্তু দুর্ভাগ্যবশত কখনো মায়ের দর্শন লাভ ঘটে নাই। তোমরা বহু পুণ্য ফলে আজি মায়ের দর্শন পাইয়াছ। ব্রাহ্মণ হাও হাও করিয়া বালকের ন্যায় রোদন করিতে লাগিলেন। আমরা অবাক হইয়া দাঁড়াইয়া রহিলাম। বলা বাহুল্য, তখনই বাড়ির চতুর্দিকে বালিকার অনুসন্ধান করা হইল, কিন্তু কোথাও তাহাকে আর দেখিতে পাইলাম না। আমাদের নির্বুদ্ধিতার জন্য অনুতাপ করিতে লাগিলাম। সে রাত্রি ব্রাহ্মণের বাড়িতে রহিলাম। হর্ষ ও বিষাদে সমস্ত রাত্রি আর ঘুম হইল না। ব্রাহ্মণের অনুরোধে পরদিনও তথায় রহিলাম। ব্রাহ্মণের নাম কানাইলাল চক্রবর্তী। তাহার সহিত মায়ের বাড়ি যাইয়া প্রসাদ গ্রহণ করিলাম। পরে অন্যত্র রওনা হইলাম। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।